প্রতিরক্ষা খাতে সাড়া ফেলে দিয়েছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদগ্রীব হয়ে আছে বহু দেশ। বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে। এবার গুঞ্জন উঠেছে তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। খবর বের হয়েছে তুরস্কের তৈরি ওতাকার তুলফার ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরে নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক এই ড্রোন কেনার খবর ব্যাপক আলোচিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওতাকা এই প্রতিষ্ঠানের কাছ থেকে 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশই নয়, তুরস্ক তাদের সমরাস্ত্র বিক্রির বাজারে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করছে। এতেই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত। তবে বাংলাদেশ সত্যি তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি শুক্রবারে প্রকাশ্যে আসে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালের কাছে এই বিষয়টি জানতে চান টাইমস ইন্ডিয়ার একজন সাংবাদিক। বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা নিয়ে কি বার্তা দেয় তা জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি তার দিকেও নজর রাখছে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উল্লেখ্য, তুরস্কের স্থলবাহিনীর পরবর্তীত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যায়। একটি তুলপার ট্যাঙ্কের ওজন 30 থেকে 45 টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কের ট্যারেটে 145 মিমি বা 120 মিমি সাতবোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে। এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলেড উইপেন স্টেশন বা পেন্টল মাইন্টেড মেশিন গানও সংযুক্ত করা যায়।